একটা ছিল অলস ঘাসফড়িং। সে সারাদিন গাছের ছায়ায় শুয়ে থাকত, মাঝে মাঝে গিটার বাজিয়ে গান গাইত আর সবুজ গাছ লতাপাতা খেত। একদিন সে গিটার বাজাতে বাজাতে বনের মধ্যে ঘুরে ঘুরে গান গাইতেছিল। সে সময় দেখলো একটা পিঁপড়ে বিষ টেনে নিয়ে আসতেছে। তুমি এই গরমের মধ্যে এত কষ্ট করে বিষ টেনে নিয়ে কোথায় যাচ্ছ? শীত তো চলেই আসতেছে, তাই শীতের জন্য খাবার সংগ্রহ করতেছি। শীত আসতে তো এখনো অনেক দেরি। এখন তো চারদিকে অনেক খাবার, সেগুলো আগে খেয়ে শেষ করো, তারপর শীতের চিন্তা করো। এখন যে খাবার আছে তা তো খাচ্ছি, শীতের সময় তো আর বের হতে পারবো না, তাই শীতের জন্য খাবার সংগ্রহ করে রাখতেছি। এত ভবিষ্যতের চিন্তা করলে কি চলবে? আমাকে দেখো, কি সুন্দর বিন্দাস দিন কাটাচ্ছি। তুমিও আমার মতো এমন সুন্দর করে দিন কেন কাটাচ্ছ না? আমি যেভাবে জীবনযাপন করতেছি তাতেই অনেক ভালো আছি। আচ্ছা, এখন সব কথা বাদ দাও, চলো আমরা দুজনে মিলে একটা গান করি। এই বলে ঘাসফড়িং তার গিটারটা বের করে গান শুরু করলো, কিন্তু পিঁপড়ে তাতে সাড়া না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। শোনো সবাই, শীত খুব তাড়াতাড়ি পড়ে যাবে মনে হচ্ছে। এখন আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর প্রচুর খাবার সংগ্রহ করতে হবে। এই বলে সকল পিঁপড়া খাবার সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর এইদিকে ঘাসফড়িং মনের সুখে দিন পার করতে লাগলো। তারই মধ্যে হঠাৎ করে আবার পিঁপড়ের সাথে দেখা হয়ে গেল। এই গরমের মধ্যে এত পরিশ্রম করে তুমি ক্লান্ত হয়ে গেছো, চলো গাছের ছায়ায় বসে আমরা একসাথে গান করি। দেখো, আমার গান শোনার মতো সময় নেই, শীত তো চলেই আসতেছে, তাই এখন আমাকে অনেক খাবার সংগ্রহ করতে হবে। তোমারও উচিত এখন অনেক খাবার সংগ্রহ করে রাখা। শীত আসতে এখনো অনেক বাকি। এখন যে খাবার আছে তা খেয়ে নি। এখন তো সময় বিন্দাস দিন কাটানোর। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। কয়েকদিন পরে প্রচন্ড শীত শুরু হয়ে গেল। পিঁপড়েরা তো খুব ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু ঘাসফড়িং খাবার না পেয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেল। তখন তার পিঁপড়ের কথা মনে পড়ল। তখন সে গিয়ে পিঁপড়ের কাছে হাজির। কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? আমার অবস্থা বেশি ভালো না, চারদিকে খাবারের খুবই অভাব, তাই তোমার কাছে চলে আসলাম। আমার কাছে কেন আসলে শুনি? কিছু খাবারের বিনিময়ে আমি তোমাকে একটা গান শোনাতে চাই। না, আমি তোমার গান শুনতে চাই না। দেখো, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। আমি তোমাকে বলেছিলাম যে খাবার সংগ্রহ করে রাখো, কিন্তু তুমি তখন আমার কথা শুনে খুব মজা করে হেসেছিলে। এখন দেখো, আমার পুরো পেট খাবারে ভর্তি, আর না খেয়ে তোমার কি অবস্থা হয়েছে। এই বলে পিঁপড়া খাবার না দিয়ে ঘাসফড়িংকে তাড়িয়ে দিল। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে সময়ের কাজ সময়ে করে ফেলতে হবে। অলস হয়ে বসে থাকলে ওই সময় আর ফিরে আসবে না।